রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে। মানব জীবনের সুখ দুঃখ, সামাজিক অবক্ষয়, সমাজবদ্ধ দুর্বল মানুষের আর্তিকে গভীর সহমর্মিতার সঙ্গে তিনি তার লেখনীতে জীবন্ত করে তুলেছেন। অনিলা দেবী তার ছদ্মনাম। বরদিদি, মেজদিদি, পরিণীতা, দেবদাস, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পল্লী সমাজ, চন্দ্রনাথ তাঁর কালোজয়ী সব উপন্যাস। অভাগীর স্বর্গ, কাশীনাথ, দর্পচূর্ণ, পরেশ, বিন্দুর ছেলে, মহেশ, রামের সুমতি প্রভৃতি তাঁর বিখ্যাত ছোট গল্প। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট অর্জন করেছেন। 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি এই মহান কথাশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির। এক গ্রামে নদীর তীরে দুঘর কুমোর বাস করত। তারা নদীর মাটি তুলে ছাঁচে ফেলে পুতুল তৈরি করত আর হাটে বিক্রি করতে আসত। চিরকাল তারা এই কাজ করে। চিরকাল এই মাটির পুতুল তাদের পরনের কাপড় ও পেটের অন্ন জুগিয়ে থাকে। মেয়েরা কাজ করে, জল তোলে, রেঁধে স্বামী ছেলেকে খাওয়ায় এবং নিভে যাওয়া ভস্মস্তূপের ভেতর থেকে পোড়া পুতুল বের করে আঁচল দিয়ে ঝেড়ে চিত্রিত হওয়ার জন্য পুরুষদের হাতের কাছে এগিয়ে দেয়। শক্তিনাথ এই কুম্ভকার পরিবারের মধ্যে এসে স্থান গ্রহণ করেছিল। রোগক্লিষ্ট ক্ষীণদেহ এই ব্রাহ্মণ কুমার তার বন্ধু বান্ধব, খেলাধুলা, লেখাপড়া সব ছেড়ে দিয়ে এই মাটির পুতুলের দিকে অকস্মাৎ একদিন ঝুঁকে পড়ল। সে বাঁশের ছুরি ধুয়ে দিত, ছাঁচের ভেতর থেকে পরিষ্কার করে মাটি চেঁচে ফেলত এবং উৎকণ্ঠিত ও অসন্তুষ্ট চিত্তে পুতুলের চিত্রাঙ্কন কার্য কেমন অসাবধানতার সাথে করা হয়েছে তাই দেখত। কালি দিয়ে পুতুলের ভুরু, চোখ, ঠোঁট প্রভৃতি আঁকা হতো। কোনোটার ভুরু মোটা, কোনোটার আধখানা, কারো বা ঠোঁটের নিচে কালির আঁচড় লেগে থাকত। শক্তিনাথ অধীর ঔৎসুক্যে আবেদন করত, সরকারদা, অমন তাচ্ছিল্য করে আঁকছো কেন? বামন ঠাকুর, ভালো করে আঁকতে গেলে বেশি দাম লাগে, অত কে দেবে বলো? আর তাছাড়া 1 পয়সার পুতুল তো আর 4 পয়সায় বিকবে না। এ সহজ কথাটার অনেক আলোচনা করেও শক্তিনাথ আধখানা মাত্র বুঝেছিল। 1 পয়সার পুতুল ঠিক পয়সায় বিক্রি হবে, তার ভুরু থাকুক, আধখানা ভুরুই না হয় থাকুক, 2 চোখ সমান অসমান যাই হোক, সেই 1 পয়সা। মিছামিছি কে এত পরিশ্রম করবে? পুতুল কিনবে বালক, 2 দণ্ড তাকে আদর করবে, শোয়াবে, বসাবে, কোলে করবে, তারপর ভেঙে ফেলে দেবে, এই তো। শক্তিনাথ বাড়ি থেকে সকালবেলা যে মুড়ি মুড়কি কাপড়ে বেঁধে এনেছিল, সেই খাবারের অবশিষ্ট অংশ এখনো বাঁধা আছে। তাই খুলে খুব অন্যমনস্কভাবে চিবোতে চিবোতে, ছড়াতে ছড়াতে সে তাদের জীর্ণ বাড়ির উঠোনে এসে দাঁড়াল। বাড়িতে কেউ নেই। ভগ্ন স্বাস্থ্য বৃদ্ধ বাবা জমিদার বাড়িতে মদনমোহন ঠাকুরের পুজো করতে গেছেন। ভিজে আলো চাল, কলা, মূলো প্রভৃতি উৎসর্গীকৃত নৈবেদ্য বেঁধে আনবেন। তারপর রান্না করে ছেলেকে খাওয়াবেন, নিজেও খাবেন। বাড়ির উঠান কুঁত ফুল,
করবী ফুল ও শেফালি ফুল গাছে পূর্ণ। গৃহলক্ষ্মীহীন বাড়িটার সর্বত্রই জঙ্গল, কিছুতে শৃঙ্খলা নেই, কারো পারিপাট্য নেই। বৃদ্ধ মধুসূদন ভট্টাচার্য কোনরূপে দিন কাটান। শক্তিনাথ ফুল পেড়ে, ডাল নেড়ে, পাতা ছিঁড়ে উঠানময় অন্যমনস্কভাবে ঘুরে বেড়াতে লাগল। প্রতিদিন সকালবেলা শক্তিনাথ কুমোর বাড়ি যায়। আজকাল সে পুতুলে রং দেবার অধিকার পেয়েছে। তার সরকার দাদা সযত্নে সবচেয়ে ভালো পুতুলটা তাকে বেছে দিয়ে বলে, এই নাও দাদা ঠাকুর, তুমি এই পুতুলটাতে চিত্তির করো। দাদা ঠাকুর একবেলা ধরে একটি পুতুল চিত্রিত করে। হয়তো খুব ভালোই হয়, তবু 1 পয়সার বেশি দাম ওঠে না। সরকার দাদা কিন্তু বাড়ি এসে বলে, আজ বামন ঠাকুরের চিত্তির করা পুতুলটা 2 পয়সায় বিক্রি হয়েছে। হ্যাঁ গো। এ গ্রামের জমিদার কায়স্থ। দেবদ্বিজে তাঁর বাড়াবাড়ি ভক্তি। গৃহদেবতা কোষ্ঠী পাথরে তৈরি মদনমোহন বিগ্রহ, পাশে সোনার জল করা শ্রীরাধা, অত্যুচ্চ মন্দিরে রৌপ্য সিংহাসনে তাঁরাই প্রতিষ্ঠিত। বৃন্দাবন লীলার কত অপরূপ চিত্র মন্দির গায়ে সংলগ্ন। উপরে কিংখাবের চাঁদোয়া, তাতে শত শাখার ঝাড় দুলছে। একপাশে মার্বেল পাথরের বেদির উপর উপকরণ সাজানো এবং নিত্য নিবেদিত পুষ্পচন্দনের ঘন সৌরভে মন্দিরের ভেতরটি ভরে রয়েছে। বুঝি স্বর্গসুখ ও সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দিতে এই পুষ্প ও গন্ধ পুজোর প্রথম উপচার হয়ে আছে এবং তারই সুকোমল সুরভি বায়ুর স্তরে স্তরে সঞ্চিত হয়ে মন্দির বায়ুকে নিবিড় করে রেখেছে। অনেক দিনের কথা বলছি। জমিদার রাজনারায়ণ বাবু যখন প্রৌঢ়ত্বের সীমায় পা দিয়ে প্রথম বুঝলেন যে এ জীবনের ছায়া ক্রমশ দীর্ঘ ও অস্পষ্ট হয়ে আসছে, যেদিন সর্বপ্রথম বুঝলেন যে এ জমিদারি ও ধন ঐশ্বর্য ভোগের মেয়াদ প্রতিদিন কমে আসছে, প্রথম যেদিন মন্দিরের একপাশে দাঁড়িয়ে চোখ দিয়ে অনুতাপের চোখের জল ঝরেছিল, আমি সেদিনের কথা বলছি। তখন তাঁর একমাত্র কন্যা অপর্ণা, 5 বছরের বালিকা, বাবার পায়ের কাছে দাঁড়িয়ে এক মনে সে দেখত মধুসূদন ভট্টাচার্য চন্দন দিয়ে কালো পুতুলটি চর্চিত করছেন, ফুল দিয়ে সিংহাসন বেষ্টন করছেন এবং তারই স্নিগ্ধ গন্ধ আশীর্বাদের মতো যেন তাকে স্পর্শ করে ফিরছে। সেদিন থেকে প্রতিদিনই এই বালিকা সন্ধ্যার পর বাবার সাথে ঠাকুরের আরতি দেখে আসত এবং এই মঙ্গল উৎসবের মধ্যে অকারণে বিভোর হয়ে চেয়ে থাকত। ক্রমে অপর্ণা বড় হয়ে উঠতে লাগল। হিন্দুর মেয়ে ঈশ্বরের ধারণা যেমন করে হৃদয়ঙ্গম করে, সেও তাই করতে লাগল এবং বাবার নিতান্ত আদরের সামগ্রী এই মন্দিরটি যে তাঁরও বুকের রক্তের মতো, একথা সে তার সমস্ত কর্ম ও খেলাধুলার মধ্যেও প্রমাণ করতে বসল। সমস্ত দিন এই মন্দিরের কাছাকাছি থাকত এবং একটি শুষ্ক তৃণ বা একটি শুষ্ক ফলও সে মন্দিরের ভিতরে পড়ে থাকা সহ্য করতে পারত না। 1 ফোঁটা জল পড়লে সে সযত্নে আঁচল দিয়ে তা মুছে নিত। রাজনারায়ণবাবুর দেবনিষ্ঠা লোকে বাড়াবাড়ি মনে করত, কিন্তু অপর্ণার দেবসেবা পরায়ণতা সে সীমাও অতিক্রম করতে উদ্যত হল। সাবেক পুষ্পপাত্রে আর ফুল আঁটে না। একটা বড় এসেছে, চন্দনের পুরনো বাটিটা বদলে দেওয়া হয়েছে। ভোজ্য ও নৈবেদ্যের বরাদ্দ অনেক বেড়ে গেছে। এমনকি নিত্যনূতন ও নানা রকম পুজোর আয়োজন ও তার নিখুঁত বন্দোবস্তের মাঝে পড়ে বৃদ্ধ পুরোহিত পর্যন্ত শশব্যস্ত হয়ে উঠলেন। জমিদার রাজনারায়ণবাবু এসব দেখে শুনে ভক্তি স্নেহে গাঢ় স্বরে বলতেন,
ঠাকুর আমার ঘরে তার নিজের সেবার জন্য লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছেন। তোমরা কেউ কিছু বলো না। যথা সময়ে অপর্ণার বিয়ে হয়ে গেল। মন্দির ছেড়ে এইবার যে তাকে অন্যত্র যেতে হবে, এই আশঙ্কায় তার মুখের হাসি অসময়ে শুকিয়ে গেল। দেখানো দিন কাটিয়েছে, এবার তাকে শ্বশুর বাড়ি যেতে হবে। পরিপূর্ণ বিদ্যুৎ বুকে চেপে বর্ষার ঘনকৃষ্ণ মেঘখণ্ড যেমন অবরুদ্ধ গৌরবের গুরুভারে স্থির হয়ে কিছুক্ষণ আকাশের গায়ে বর্ষণোন্মুখভাবে দাঁড়িয়ে থাকে, তেমনি স্থির হয়ে একদিন অপর্ণা শুনল যে সেই দেখানো দিন আজ এসেছে। সে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি ঠাকুর সেবার যে বন্দোবস্ত করে গেলাম, তার যেন অন্যথা না হয়। তাই তো মা। না না, অন্যথা কিছুই হবে না। অপর্ণা নিঃশব্দে চলে এলো। তার মা নেই, সে কাঁদতে পারল না। বৃদ্ধ বাবার দুচোখ ভরা জল, সে আটকাবে কি করে? অপর্ণা পালকিতে চড়ে গ্রাম ছেড়ে অজানা কর্তব্যের শাসন মাথা পেতে নিয়ে চলে গেল। নিজের উচ্ছ্বসিত চোখের জল মুছতে গিয়ে তার মনে পড়ল বাবার চোখের জল মুছিয়ে আসা হয়নি। একে তার হৃদয় শত ব্যথায় বিদ্ধ, তারপর কোথায় কোন গ্রামান্তরে মন্দির থেকে যখন সন্ধ্যার শঙ্খ ঘণ্টা বেজে উঠল, তখন সেই আজন্ম পরিচিত আরতির আহ্বান শব্দ তার কানের ভেতর দিয়ে হৃদয়ে নৈরাশ্যের হাহাকার বহন করে আনল। ছটফট করে অপর্ণা পালকির দোর খুঁড়ে ফেলল এবং সন্ধ্যার অন্ধকারের ভেতর দিয়ে দেখতে লাগলো, এবং ছায়া নিবিড় একটা দেবদারু গাছের শিখরে একটা পরিচিত মন্দিরের উঁচু চূড়া কল্পনা করে সে উচ্ছ্বসিত আবেগে কেঁদে উঠল। তার শ্বশুরবাড়ির একজন দাসী পিছনেই চলে আসছিল। সে তাড়াতাড়ি কাছে এসে বলল, ছি বৌমা, অমন করে কি কাঁদতে আছে না? শ্বশুর ঘরে কেনা করে? অপর্ণা দুই হাতে মুখ চেপে কান্না আটকে পালকির কবাট বন্ধ করে দিল। ঠিক সেই সময়েই মন্দিরের ভেতর দাঁড়িয়ে বাবা রাজনারায়ণ মদনমোহন ঠাকুরের পাশে ধূপ ধুনোর ধোঁয়ায় ও চোখের জলে অস্পষ্ট একটি দেবী মূর্তির অনিন্দ সুন্দর মুখে প্রিয়তমা কন্যার মুখ দেখছিলেন। অপর্ণা স্বামীর বাড়িতে, সেখানে তার ইচ্ছাহীন স্বামী সম্ভাষণের ভেতর এতটুকু আবেগ, এতটুকু চাঞ্চল্যও প্রকাশ পেল না। প্রথম প্রণয়ের স্নিগ্ধ সংকোচ, মিলনের সলজ্জ উত্তেজনা কিছুই তার ম্লান চোখ দুটির আগেকার আলো ফিরিয়ে আনল না। প্রথম থেকেই স্বামী ও স্ত্রী দুজনেই যেন পরস্পরের কাছে কোনো দুর্বোধ্য অপরাধে অপরাধী হয়ে রইল, এবং তারই ক্ষুব্ধ বেদনা কুলপ্লাবিনী উচ্ছ্বসিতা তটিনীর মতো একটা দুর্লঙ্ঘ ব্যবধান তৈরি করে বয়ে যেতে লাগল। একদিন অনেক রাত্রে অমরনাথ ধীরে ধীরে ডেকে বলল, অপর্ণা, তোমার এখানে থাকতে ভালো লাগে না? অপর্ণা জেগেছিল, বলল, না। বাপের বাড়ি যাবে? কাল যেতে চাও? চাই। আর যদি যাওয়া না হয়? তাহলে যেমন আছি তেমন থাকবো। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকল। অমরনাথ ডাকল, অপর্ণা, হ্যাঁ, কি? আমাকে কি তোমার কোনো প্রয়োজন নেই? অপর্ণা গায়ের কাপড় চোপড় সর্বাঙ্গে বেশ করে টেনে দিয়ে স্বচ্ছন্দে শুয়ে বলল, ওসব কথায় বড় ঝগড়া হয়, ওসব বলো না। ঝগড়া হয়? ঝগড়া হয় কি করে জানলে? জানি, আমাদের বাপের বাড়িতে মেজদা ও মেজ বউ এই নিয়ে রোজ ঝগড়া করে। আমার ঝগড়া কলহ ভালো লাগে না। শুনে অমরনাথ উত্তেজিত হয়ে উঠল। অন্ধকারে হাতড়িয়ে সে যেন এই কথাটাই এতদিন খুঁজছিল। হঠাৎ
আজ যেন তা হাতে ঠেকল, বলে উঠল, এসো অপর্ণা, আমরাও ঝগড়া করি। এমন করে থাকার চেয়ে ঝগড়া কলহ অনেক ভালো। ছি, ঝগড়া কেন করতে যাবে? তুমি ঘুমো। তারপর অপর্ণা ঘুমোলো কি জেগে থাকল, সমস্ত রাত্রি জেগে থেকেও অমরনাথ বুঝতে পারল না। ভোরবেলা উঠে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিন অপর্ণার কাজকর্ম ও জপে তপে কেটে যায়। এতটুকু রঙ্গরস বা কৌতুকের মধ্যে সে প্রবেশ করে না। দেখে তার সমবয়সীরা বিদ্রূপ করে, কত কি বলে, ননদেরা গোসাই ঠাকুর বলে পরিহাস করে। তবুও সে দলে মিশতে পারল না। কেবলই তার মনে থেকে যেতে লাগল দিনগুলো মিথ্যা কেটে যাচ্ছে। তার ক্ষুব্ধ অসুস্থ চিত্ত যে বিপুল ভ্রান্তি মাথায় করে আপনা আপনি পাক খেয়ে মরছে, তার কাছে স্বামীর আদর ও স্নেহ, পরিজনবর্গের প্রীতি সম্ভাষণ ঘেঁষবে কি করে? কি করে সে বুঝবে কুমারীর দেবসেবা দ্বারা নারীত্বের কর্তব্যের সবটুকু পরিসর পরিপূর্ণ করা যায় না? অমরনাথের বোঝার ভুল। সে উপহার নিয়ে স্ত্রীর কাছে এসেছে। বেলা তখন 9টা-10টা। স্নানান্তে অপর্ণা পুজো করতে যাচ্ছিল। গলার স্বর যতটা সম্ভব মধুর করে অমর বলল, অপর্ণা, তোমার জন্য কিছু উপহার এনেছি, দয়া করে নেবে কি? নেব বই কি। অমরনাথ আকাশের চাঁদ হাতে পেল। আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলতে বসল। ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা। এখন একবার সে অপর্ণার মুখখানি দেখবার জন্য তার মুখের দিকে তাকালো, কিন্তু দেখল মানুষ কাচের নকল চোখ পরে যেরকম করে তাকায়, তেমনি করে অপর্ণা তার দিকে চেয়ে আছে। দেখে তার সমস্ত উৎসাহ এক নিমেষে নিভে গিয়ে যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলতে চাইল। লজ্জায় মরে গিয়েও সে বাক্সের ডালা খুলে গোটাকতক কুন্তলিনের শিশি আরো কি কি বের করতে উদ্যত হল। অপর্ণা বাধা দিয়ে বলল, এনেছো কি আমার জন্য? অমরনাথের হয়ে আর কে যেন জবাব দিল, হ্যাঁ, তোমার জন্যই এনেছি দিলখোশগুলো। অপর্ণা জিজ্ঞাসা করল, বাক্সটাও কি আমায় দিলে? নিশ্চয়ই। তবে আর কেন মিছে ওসব বের করবে? বাক্সতেই থাক। তা থাক, তুমি ব্যবহার করবে তো? অকস্মাৎ অপর্ণা ভুরু কুঁচকে তাকালো। সমস্ত দুনিয়ার সাথে লড়াই করে তার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হয়ে বৈরাগ্য নিয়ে নিভৃতে চুপ করে বসেছিল। সহসা তার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রূপের আঘাত করল। চঞ্চল হয়ে সে তৎক্ষণাৎ প্রতিঘাত করে বলল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করতে জানে। এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করে অপর্ণা পুজোর ঘরে গিয়ে প্রবেশ করল। আর অমরনাথ বিউহরের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হাত রেখে সেইভাবে বসে রইল। প্রথমে সে 1000 বার মনে মনে নিজেকে নির্বোধ বলে তিরস্কার করল। বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অপর্ণা পাষাণী। তার চোখ জলে ভেসে এলো। সেইখানে বসে একভাবে বারবার চোখ মুছতে লাগল। অপর্ণা তাকে যদি সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করত, তাহলে কথাটা অন্যরকম দাঁড়াতে পারত। সে যে প্রত্যাখ্যান না করেও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তার গায়ে মাখিয়ে দিয়ে গেছে, এর প্রতিকার সে কি করে করবে? অপর্ণাকে তার পুজোর আসন থেকে টেনে এনে তারই সামনে উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মেরে ভেঙে ফেলবে এবং সবার সামনে ভীষণ প্রতিজ্ঞা করবে যে সে তার মুখ আর দেখবে না। সে কি করবে, কত কি বলবে, কোথায় নিরুদ্দেশ হয়ে চলে যাবে? হয়তো ছাই মেখে সন্ন্যাসী হবে, হয়তো অপর্ণার
কোনো দারুণ দুর্দিনের দিনে অকস্মাৎ কোথাও থেকে এসে তাকে রক্ষা করবে। এমনি সম্ভব ও অসম্ভব কত রকমের উত্তর প্রত্যুত্তর, বাদ প্রতিবাদ তার অপমান পীড়িত মস্তিষ্কের ভেতর অধীরতার আলোড়ন সৃষ্টি করতে লাগল। সে তেমনি বসে রইল এবং তেমনি কাঁদতে লাগল, কিন্তু কিছুতেই তার এই আগাগোড়া বিশৃঙ্খল সংকল্পের সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হয়ে উঠল না। তারপর 2 দিন 2 রাত্রি গত হয়েছে। অমরনাথ ঘরে শুতে আসেনি। মা জানতে পেরে বধূকে একটু ভর্ৎসনা করলেন, ছেলেকে ডেকে বুঝিয়ে বললেন, দিদি শাশুড়ি এই সূত্রে একটু রঙ্গ করে নিলেন, এমনি 7-5 ব্যাপারটা লঘু হয়ে গেল। রাত্রে অপর্ণা স্বামীর কাছে ক্ষমা ভিক্ষা চাইল। যদি মনে কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো। অমরনাথ কথা বলতে পারল না। শয্যার এক প্রান্তে বসে বিছানার চাদর বারবার টেনে পরিষ্কার করতে লাগল। সামনেই অপর্ণা দাঁড়িয়ে, মুখে তার ম্লান হাসি। সে আবার বলল, ক্ষমা করবে না? ক্ষমা কিসের জন্য? ক্ষমা করবার অধিকারী বা আমার কি? ও কথা বলো না। তুমি স্বামী, তুমি রাগ করে থাকলে কি আমার চলে? তুমি ক্ষমা না করলে আমি দাঁড়াবো কোথায়? কেন রাগ করেছো বলো? রাগ তো করে নেই। করে নেই তো? না। তাই ভালো। তারপর নিতান্ত নির্ভাবনায় বিছানার এক প্রান্তে শুয়ে পড়ল। অমরনাথ কিন্তু ভারী আশ্চর্য হয়ে গেল। অন্যদিকে মুখ ফিরিয়ে কেবলই সে মনে মনে তর্ক বিতর্ক করতে লাগল যে একথা তার স্ত্রী বিশ্বাস করল কি করে। সে যে 2 দিন আসেনি, দেখা করেনি, তবু সে রাগ করে নেই, এটা কি বিশ্বাস করবার কথা? এত কাণ্ড এত শীঘ্র মিটে সব বৃথা হয়ে গেল। তারপর যখন সে বুঝতে পারল অপর্ণা সত্যিই ঘুমিয়ে পড়েছে, তখন সে একেবারে উঠে বসল এবং দ্বিধাশূন্য হয়ে জোর করে ডেকে ফেলল, অপর্ণা, অপর্ণা, তুমি বুঝি ঘুমোচ্ছ? ও অপর্ণা। হ্যাঁ, ডাকছো? হ্যাঁ, কাল আমি কলকাতায় যাব। কই, সে কথা তো আগে শুনিনি। এত তাড়াতাড়ি তোমার কলেজের ছুটি ফুরলো? আরো 2 দিন থাকতে পারবে না? না, আর থাকা হয় না। তুমি কি আমার ওপর রাগ করে যাচ্ছ? রাগ করে কোথাও যেও না, তাহলে আমার মনে বড় ব্যথা লাগবে। অমরনাথ মিথ্যা ও সত্যে যা যা বানিয়ে বলতে পারল তার অর্থ এই যে সে রাগ করেনি এবং তারই প্রমাণস্বরূপ সে আরো 2 দিন থেকে যাবে। থাকলেও তাই, কিন্তু কাঁদিয়ে জয়ী হওয়ার একটা লজ্জাজনক অস্বস্তি সে নিয়ে বাড়িতে থাকল। ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে, তাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না, শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বেড়ে ওঠে। বাড়ি থেকে যে কাদা মেখে অমরনাথ কলকাতায় এলো, তা ধুয়ে ফেলবার একটুখানি জলও সে এত বড় শহরের ভেতর খুঁজে পেল না। এখানে তার পূর্বপরিচিত যেসব সুখ ছিল, তাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বের করতেও তার লজ্জা করতে লাগলো। না লাগে লেখাপড়ায় মন, না পায় আমোদ আহ্লাদের তৃপ্তি। এখানেও থাকতে ইচ্ছে করে না, বাড়ি যেতেও প্রবৃত্তি নেই। সমস্ত বুকের উপর তার যেন দুর্বহ যন্ত্রণাভার চাপানো রয়েছে এবং তা ঠেলে ফেলার জন্য বুকের ব্যাকুল খাঁচাটির অস্থিগুলি পরস্পর ঠোকাঠুকি করছে। কিন্তু বিফল চেষ্টা। এমনি অন্তর্বেদনা নিয়ে সে একদিন অসুখে পড়ল। সংবাদ পেয়ে বাবা মা ছুটে এলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনলেন না। অমরনাথও যে ঠিক এমনটি আশা করেছিল তা নয়, তবু দমে গেল। অসুখ উত্তরোত্তর বাড়তে লাগল। এ সময়ে তার অপর্ণাকে দেখতে ইচ্ছে করত,
কিন্তু মুখ ফুটে সে বলতে পারত না। বাবা মাও তা বুঝলেন না, কেবল ওষুধ পথ্য আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাদের হাত থেকে পরিত্রাণ লাভ করল। অমরনাথ একদিন প্রাণ ত্যাগ করল। বিধবা হয়ে অপর্ণা স্তম্ভিত হয়ে গেল। সমস্ত শরীর কাঁটা দিয়ে একটা ভয়ঙ্কর সম্ভাবনা তার মনে হলো। এ বুঝি তারই কামনার ফল। এই বুঝি সে মনে মনে এতদিন চেয়েছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করেছেন। বাইরে শুনতে পেল যে তার বাবা চিৎকার করে কাঁদছেন। এ কি সব স্বপ্ন? তিনি আসলেন কখন? অপর্ণা জানলা খুলে মুখ বাড়িয়ে দেখল, সত্যি সত্যি রাজনারায়ণবাবু ছেলে মানুষের মতো ধুলায় লুটিয়ে কাঁদছেন। বাবার দেখা দেখি সেও এবার ঘরের ভেতর লুটিয়ে পড়ল, চোখের জলে মাটি ভিজিয়ে ফেলল। সন্ধে হতে আর দেরি নেই। বাবা এসে অপর্ণাকে বুকে তুলে বললেন, মা, মা অপর্ণা, অপর্ণা, মা, মা অপর্ণা। মা অপর্ণা। বাবা, বাবা। তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা। চলো বাবা, যাই। তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা। চলো বাবা, বাড়ি যাই। চল মা, চল। বাবা স্নেহে মস্তক চুম্বন করলেন, বুক দিয়ে সমস্ত দুঃখ মুছে নিলেন এবং তারপর মেয়ের হাত ধরে পরদিন বাড়ি এসে উপস্থিত হলেন। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই মা, ওই তোমার মন্দির, আর ওই তোমার মদন মোহন। নিরাভরণা অপর্ণার বৈধব্য বেশে তাকে আরেক রকম দেখতে হলো। যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাকে বেশি মানালো। সে তার বাবার কথা ভারী বিশ্বাস করল, ভাবল দেবতার ডাকেই সে ফিরে এসেছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ, নিজে যেন সে এ পৃথিবীর অনেক উঁচুতে। এই রকম মনে হলো। যে স্বামী নিজের মরণ দিয়ে তাকে পৃথিবীর এত উঁচুতে রেখে গেছেন, সেই মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করে অপর্ণা তার অক্ষয় স্বর্গ কামনা করল। শক্তিনাথ এক মনে ঠাকুর গড়ছিল। পুজো করার চেয়ে ঠাকুর তৈরি করতে সে বেশি ভালোবাসত। কেমন রূপ, কেমন নাক, কান, চোখ হবে, কোন রং বেশি হবে, এই ছিল তার আলোচ্য বিষয়। কি দিয়ে তার পুজো করতে হয়, কি মন্ত্রে জপ করতে হয়, এসব ছোট বিষয়ে তার লক্ষ্য ছিল না। দেবতার সম্পর্কে সে নিজেকে নিজে প্রমোশন দিয়ে সেবকের স্থান থেকে বাবার স্থানে উঠে এসেছিল। তবু তার বাবা তাকে আদেশ করলেন, শক্তিনাথ, আজ আমার জ্বরটা বড় বেড়েছে। জমিদার বাড়িতে গিয়ে তুমি বরং পুজো করে এসো। এখন ঠাকুর গড়ছি। ছেলে খেলা এখন থাক বাবা, আগে কাজটা সেরে এসো। পুজোর মন্ত্র আবৃত্তি করতে তার মোটে ইচ্ছা হলো না, তবু উঠতে হলো। বাবার আদেশে স্নান করে চাদর ও গামছা কাঁধে ফেলে দেব মন্দিরে এসে দাঁড়ালো। এর আগেও সে কয়েকবার এ মন্দিরে পুজো করতে এসেছে, কিন্তু এমন কাণ্ড কখনো দেখেনি। ফুল, গন্ধ, এত ধূপধুনোর আড়ম্বর, ভোজ্য ও নৈবেদ্যের এত বাহুল্য তার ভারী ভাবনা হলো। এত নিয়ে সে কি করবে, কিভাবে কার পুজো করবে? সকলের চেয়ে সে অপর্ণাকে দেখে আশ্চর্য হয়ে গেল। এ কে? কোথা থেকে এসেছে? এতদিন কোথায় ছিল?
অপর্ণা বলল, তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে? হ্যাঁ। তবে পা ধুয়ে পুজো করতে বসো। পুজো করতে বসে শক্তিনাথ আগাগোড়া ভুলে গেল। একটা মন্ত্রও তার মনে পড়ে না। সেদিকে তার মনও নেই, বিশ্বাসও নেই। শুধু ভাবতে লাগলো, এ কে? কেন এত রূপ? কি জন্য বসে আছে? ইত্যাদি। পুজোর পদ্ধতি ওলটপালট হয়ে যেতে লাগলো। কখনো ঘণ্টা বাজিয়ে, কখনো ফুল ফেলে, নৈবেদ্যের উপর জল ছিটিয়ে এই অজ্ঞ নতুন পুরোহিতটি যে পুজোর কেবল ভান করছে মাত্র, বিজ্ঞ পরীক্ষকের মতো পিছনে বসে অপর্ণা সব বুঝল। চিরদিন দেখে এসব ভালো করেই জানে শক্তিনাথ তাকে ফাঁকি দেবে কি করে। পুজো শেষ হলে কঠিন স্বরে অপর্ণা বলল, তুমি বামুনের ছেলে, অথচ পুজো করতে জানো না? জানি। ছাই জানো। শক্তিনাথ বিহ্বলের মতো একবার তার মুখের দিকে তাকালো, তারপর চলে যেতে উদ্যত হল। অপর্ণা ডেকে ফিরিয়ে বলল, ঠাকুর, এসব বেঁধে নিয়ে যাও, কিন্তু কাল আর এসো না। তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন। অপর্ণা নিজেই তার চাদর ও গামছায় সমস্ত বেঁধে তাকে বিদায় করল। মন্দিরের বাইরে এসে শক্তিনাথ বারবার শিউরে উঠল। এদিকে অপর্ণা নতুন করে পুজোর আয়োজন করে অন্য ব্রাহ্মণ ডেকে এনে পুজো শেষ করল। 1 মাস গত হয়েছে। আচার্য যদুনাথ জমিদার রাজনারায়ণ বাবুকে বুঝিয়ে বলেছেন, আপনি তো সমস্তই জানেন। দেখুন, এই বড় মন্দিরের বৃহৎ পুজো ভট্টাচার্যের ছেলে দ্বারা কিছুতেই সম্পন্ন হতে পারে না। অনেক দিন হলো অপর্ণাও ঠিক এই কথাই বলেছিল। তা তো হবেই। তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। তাঁর কি কিছু অগোচর আছে? দেখুন, পুজো আমিই করি আর যেই করুন, ভালো লোক চাই। মধু ভট্টাচার্য যতদিন বেঁচে ছিলেন তিনিই পুজো করেছেন। এখন তাঁর পুত্রেরই পৌরোহিত্য করা উচিত, কিন্তু সেটা তার মানুষ নয়। কেবল পট আঁকতে পারে আর পুতুল গড়তে জানে। পুজো অর্চনার কিছুই জানে না। পুজো আপনি করবেন, তবে অপর্ণাকে একবার জিজ্ঞেস করে দেখব। বাবার কাছে এই কথা শুনে অপর্ণা মাথা নেড়ে বলল, তাও কি হয়? বামনের ছেলে, নিরাশ্রয়, কোথায় তাকে বিদায় করব? যেমন জানে তেমনই পুজো করবে। ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। এতটা আমি ভেবে দেখিনি। মা, তোমার মন্দির, তোমার পুজো, তোমার যা ইচ্ছা তাই করো, যাকে ইচ্ছা ভার দিও। এই কথা বলে বাবা প্রস্থান করলেন। অপর্ণা শক্তিনাথকে ডেকে এনে পুজোর ভার দিল। বকুনি খেয়ে অবধি সে আর এদিকে আসেনি। মধ্যে তার বাবার মৃত্যু হয়েছে, সে নিজেও রুগ্ন। শুষ্ক মুখে তার শোক দুঃখের চিহ্ন দেখে অপর্ণার মায়া হলো। বলল, তুমি পুজো করো, যা জানো তাই করো, তাতেই ঠাকুর তৃপ্ত হবেন। এমন স্নেহের স্বর শুনে তার সাহস হলো। সাবধান হয়ে মন দিয়ে পুজো করতে বসল। পুজো শেষ হলে অপর্ণা নিজের হাতে সে যা খেতে পারে বেঁধে দিয়ে বলল, বেশ পুজো করেছ। বামুন ঠাকুর, তুমি কি হাতে রেঁধে খাও? কোনোদিন রাধি, আবার কোনোদিন যেদিন জ্বর হয় সেদিন আর রাঁধতে পারি না। তোমার কি কেউ নেই? না। শক্তিনাথ চলে গেলে অপর্ণা তার উদ্দেশ্যে বলল, আহা, দেবতার কাছে যুক্ত করে তার হয়ে প্রার্থনা করল। ঠাকুর, ওর পুজোয় তুমি সন্তুষ্ট হইও। ছেলে মানুষের দোষ অপরাধ নিও না। সেদিন থেকে প্রতিদিন অপর্ণা দাসীর মাধ্যমে সংবাদ নিত। সে কি খায়, কি করে, কি তার প্রয়োজন। নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তার অজ্ঞাতসারে আশ্রয় দিয়ে তার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলে নিল। এবং সেদিন থেকে এই কিশোর ও কিশোরী তাদের ভক্তি, স্নেহ, ভুল ভ্রান্তি সব এক করে এই মন্দিরটিকে আশ্রয় করে
জীবনের বাকি কাজগুলিকে পর করে দিল। শক্তিনাথ পুজো করে, অপর্ণা দেখিয়ে দেয়। শক্তিনাথ স্তব পাঠ করে, অপর্ণা মনে মনে তার সহজ অর্থ দেবতাকে বুঝিয়ে দেয়। শক্তিনাথ গন্ধপুষ্প হাত দিয়ে তুলে নেয়, অপর্ণা আঙুল দিয়ে দেখিয়ে বলে, বামুন ঠাকুর আজ এমনি করে সিংহাসন সাজাও দেখি, বেশ দেখাবে। এমনি করে এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলতে লাগলো। দেখে শুনে আচার্য বললেন, এগুলো কি ছেলে খেলা হচ্ছে? যা করে হোক মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি। থিয়েটারের স্টেজে যেমন পাহাড় পর্বত, ঝড় জল এক নিমেষে উড়ে গিয়ে একটা মস্ত রাজপ্রাসাদ কোথা থেকে এসে জোটে, আর লোকজনের সুখ সম্পদের মাঝে দুঃখ দৈন্যের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয়, শক্তিনাথের জীবনেও যেন সেই রকম হয়েছে। সে জেগেছিল, এখন ঘুমিয়ে সুখ স্বপ্ন দেখছে, কিংবা ঘুমের মধ্যে দুঃখ স্বপ্ন দেখছিল, এখন হঠাৎ জেগে উঠেছে। প্রথমে তার ভালো ঠাহর হতো না, তবু এই দায়িত্বহীন দেবসেবার সোনার শিকল যে তার সর্বাঙ্গে জড়িয়ে ধরেছে এবং থেকে থেকে ঝনঝন শব্দে বেজে উঠছে, এই বিক্ষিপ্ত পুতুলগুলো মাঝে মাঝে সে কথা তাকে স্মরণ করাতো। সে মৃত বাবার কথা মনে করত, নিজের আগেকার স্বাধীনতার কথা ভাবত। মনে হতো সে যেন বিকিয়ে গেছে, অপর্ণা তাকে কিনেছে। অমনি অপর্ণার স্নেহ ক্রমে মোহের মতো তাকে আচ্ছন্ন করে ফেলল। অকস্মাৎ একদিন শক্তিনাথের মামাতো ভাই এসে উপস্থিত হল। তার বোনের বিয়ে। মামা কলকাতায় থাকেন, সময় ভালো, কাজেই সুখের দিনে ভাগ্নেকে মনে পড়েছে। যেতেই হবে, কলকাতা যাবে। কথাটা শক্তিনাথের খুব ভালো লাগলো। সমস্ত রাত্রি সে দাদার কাছে বসে কলকাতার সুখের গল্প, শোভার কাহিনী, সমৃদ্ধির বিবরণ শুনে মুগ্ধ হয়ে গেল। পরদিন মন্দিরে যেতে তার ইচ্ছা হলো না। বেলা বাড়ছে দেখে অপর্ণা ডেকে পাঠালো। শক্তিনাথ গিয়ে বলল, আজ আমি কলকাতায় যাব, মামা ডেকে পাঠিয়েছেন। কবে ফিরে আসবে? মামা আসতে বললেই চলে আসবো। অপর্ণা আর কিছু জিজ্ঞাসা করল না। আবার সেই যদু আচার্য এসে পুজো করতে বসলেন। আবার তেমনি করে অপর্ণা পুজো দেখতে লাগলো, কিন্তু কোনো কথা বলবার আর তার প্রয়োজন হলো না, ইচ্ছাও ছিল না। কলকাতায় এসে বিবিধ বৈচিত্র্যে শক্তিনাথের বেশ দিন কাটলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তার মন কেমন করতে লাগলো। সুদীর্ঘ অলস দিনগুলো আর যেন কাটতে চায় না। রাত্রে সে স্বপ্ন দেখতে লাগলো, অপর্ণা যেন তাকে ক্রমাগত ডাকছে আর উত্তর না পেয়ে রাগ করছে। একদিন সে মামাকে বলল, আমি বাড়ি যাব। সে জঙ্গলে গিয়ে আর কি হবে? এইখানে থেকে লেখাপড়া করো, আমি বরং তোমার চাকরি করে দেবো। শক্তিনাথ মাথা নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললেন, বেশ, তবে যাও। বড় বউ শক্তিনাথকে ডেকে বললেন, ঠাকুরপো, কাল বুঝি বাড়ি যাবে? হ্যাঁ, যাব। অপর্ণার জন্য মন কেমন করছে নাকি? হ্যাঁ, সে তোমাকে খুব যত্ন করে, তাই না? খুব যত্ন করে। বড় বউ মুখ টিপে হাসলেন। তিনি অপর্ণার কথা আগেই শক্তিনাথের কাছে শুনে নিয়েছিলেন। বললেন, তবে ঠাকুরপো, এই দুটি জিনিস নিয়ে যাও, তাকে দিও, সে আরো ভালোবাসবে। বলে তিনি একটা শিশির ছিপি খুলে খানিকটা দেলখোস শক্তিনাথের গায়ে ছড়িয়ে দিলেন। গন্ধে শক্তিনাথ পুলকিত হয়ে শিশি দুটি চাদরে বেঁধে নিয়ে পরদিন বাড়ি ফিরে এলো। শক্তিনাথ মন্দিরে প্রবেশ করেছে। পুজো শেষ হয়েছে। চাদরে সেই শিশি দুইটি বাঁধা আছে, কিন্তু দিতে সাহস হচ্ছে না। এই কদিনে অপর্ণা তার কাছ থেকে এত দূরে সরে গেছে। এইভাবে 7-8 দিন কাটল। রোজ সে চাদরে বেঁধে শিশি দুটি নিয়ে আসে।
রোজ ফিরিয়ে নিয়ে যায়, আবার যত্ন করে পরদিনের জন্য তুলে রাখে। আগের মতো একদিনও যদি অপর্ণা তাকে ডেকে একটা কথাও জিজ্ঞাসা করত, তাহলে হয়তো সে তাকে তা দিয়ে ফেলত। কিন্তু এ সুযোগ আর কিছুতেই হলো না। আজ দুদিন থেকে তার জ্বর থেকেছে, তবু ভয়ে ভয়ে সে মন্দিরে পুজো করতে আসে। কি একটা অজানা আশঙ্কায় সে অসুখের কথাটাও বলতে পারে না। অপর্ণা কিন্তু সংবাদ নিয়ে জানত যে দুদিন থেকে শক্তিনাথ কিছুই খায়নি, অথচ পুজো করতে আসছে। অপর্ণা জিজ্ঞাসা করল, ঠাকুর, তুমি দুদিন হতে কিছু খাওনি কেন? আমার রাত্রে রোজ জ্বর হয়। জ্বর হয়? তবে স্নান করে পুজো করতে এসেছিলে কেন? একথা বলনি কেন? শক্তিনাথের চোখে জল এলো। মুহূর্তে সব কথা ভুলে গিয়ে সে চাদর খুলে শিশি দুটি বের করে বলল, তো তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তুমি তুমি গন্ধ ভালোবাসো না? উষ্ণ দুধ যেমন একটুখানি আগুনের তাপ পাওয়া মাত্র টকবক করে ফুটে ওঠে, অপর্ণার সর্বাঙ্গের রক্ত তেমনি করে ফুটে উঠল। শিশি দুটি দেখেই সে চিনেছিল। গম্ভীর স্বরে বলল, দাও। হাতে নিয়ে অপর্ণা মন্দিরের বাইরে যেখানে পুজো করা ফুল শুকিয়ে পড়েছিল সেইখানে শিশি দুটি ছুঁড়ে ফেলে দিল। আতঙ্কে শক্তিনাথের বুকের রক্ত জমাট বেঁধে গেল। কঠিন স্বরে অপর্ণা বলল, বামুন ঠাকুর, তোমার মনে এত? আর তুমি আমার সামনে এসো না। মন্দিরের ছায়াও মারিও না, যাও। আজ 3 দিন হলো শক্তিনাথ গেছে। আবার যদু আচার্য পুজো করতে বসেছেন। আবার ম্লান মুখে অপর্ণা চেয়ে দেখছে এ যেন কার পুজো, কে এসে শেষ করছে। পুজো শেষ করে নৈবেদ্যের রাশি গামছায় বাঁধতে বাঁধতে আচার্য মশাই নিঃশ্বাস ফেলে বললেন, ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। কে মারা গেল? ও, তুমি বুঝি শোনোনি? হয়তো ওই মধু ভট্টাচার্যের ছেলে শক্তিনাথ মাত্র কয়েকদিনের জ্বরে আজ সকালবেলায় মারা পড়েছে। অপর্ণা তবুও তার মুখের দিকে চেয়ে রইল। আচার্য দরজার বাইরে এসে বললেন, পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে। বলি, দেবতার সঙ্গে কি তামাশা চলে মা? হ্যাঁ? আচার্য চলে গেলেন। অপর্ণা দরজা বন্ধ করে মাটিতে মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলো। 1000 বার কেঁদে জিজ্ঞাসা করতে লাগলো, ঠাকুর, এ কার পাপে? বহুক্ষণ পরে সে উঠে বসল। চোখ মুছে সে সেই শুষ্ক ফুলের ভেতর থেকে স্নেহের দান মাথায় করে তুলে নিল। মন্দিরের ভেতর আবার প্রবেশ করে দেবতার পায়ের কাছে তা নামিয়ে দিয়ে কেঁদে পড়ল, ঠাকুর, আমি যা নিতে পারিনি তুমি নাও। নিজের হাতে আমি কখনো তোমায় পুজো করিনি, আজ করছি। তুমি গ্রহণ করো, তৃপ্ত হও, আর আমার অন্য কামনা নেই। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।